আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা আছি এই মুহূর্তে ছাদ বাগানে। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে, এক কথায় না দেখলে কেউ আসলে বিশ্বাস করে না। চোখে দেখা আর মনের দেখা আসলে অন্যরকম হয়। চোখে যা দেখা যায় তা কখনো ভোলা যায় না, আর সেটা সত্যি অপূর্ব লাগে দেখতে। আর আল্লাহর দান যে এত সুন্দর, এত নিখুঁত, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস হয় না। এই মুহূর্তে আছি একটি ড্রাগন ফলের কাছে, যেটা হচ্ছে ছাদ বাগানে অবস্থান করছেন। আর সেখানে আছে নানা রকমের ফলের গাছ। প্রিয় ভাই ও বোনেরা, লেবু গাছ, পেয়ারা গাছ আছে, নানা রকমের আনারস গাছ, লেবু গাছ আছে, অনেকগুলো ঔষধি গাছ, যেটার হয়তো আমি নামই জানি না, চিনি কিন্তু নাম হয়তো জানি না। আপনারা যদি জেনে থাকেন দেখুন তো এটা কী গাছ, অবশ্যই এটার নামটা লিখে যাবেন। আর এই যে এটা শাক, অবশ্যই এই শাকগুলো আমরা বেশিরভাগ খেয়ে থাকি। আছে লিচু গাছ, প্রিয় একটি ফল লিচু আছে, অনেকগুলো ড্রাগনের গাছ, সত্যি মনোমুগ্ধকর। আছে ফুলের গাছ, ফুলের সমারোহ, মনোমুগ্ধ করে এই ফুলগুলো। অবশ্যই আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, খুব ভালো লাগবে। আছে লিচু গাছ, আছে হচ্ছে বড়ই গাছ, যেটা অবশ্যই মেয়েদের বেশি পছন্দ বড়ই। তারপরে আছে আম গাছ, দেখুন মাশাল্লাহ, মানে চোখ জুড়িয়ে যায়। এরকম একটি বাগান যে ছাদে করা যায় সেটা আসলে না দেখলে কেউ, চোখে না দেখলে বিশ্বাস করবে না। আছে এখানে বেল গাছ, দেখুন অবশ্যই আপনাদের প্রশ্ন করতাম বলেই ফেলেছি, এটা বেল গাছ। আছে জাম গাছ, দেখুন আছে তিতল গাছ, তারপরে আছে হচ্ছে কামরাঙ্গা গাছ। মানে এমন কোনো ফল নাই যে এখানে নাই। ফলের সেই গাছগুলো যেমন দেখতে সুন্দর, আর এই বাগানটা একদম ছাদের উপরে করা হয়েছে। এটা হচ্ছে নিশ্চয়ই এই যে কমলা গাছ, দেখুন এখনো আসে নাই, তবে গাছের অভাব নেই। অনেক 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 গাছ আছে এখানে, এলাচ গাছ আছে এখানে, তুলসী গাছ আছে, প্রচুর গাছ এখানে, জবা ফুলের গাছ আছে। সত্যি খুব ভালো লাগলো। আছে সবজি গাছ, ধুন্দল গাছ, দেখুন অনেক সুন্দর পাতার একটা বাহার। এখানে একটা গাছ আছে, সত্যি ফুল ধরছে সেটাতে। এই যে আম গাছ, অনেকগুলো আম গাছ আছে, সবজি গাছ আছে, শাক আছে, মানে এভরিথিং এখানে নেই এমন কোনো গাছ নেই। হলুদ গাছও আছে, প্লাস কলা গাছ আছে। দেখুন এত চমৎকার করে এই বাগানটি করেছেন একজন, তিনি হচ্ছেন প্রিয় একজন কবি। অবশ্য সেই কবি নামটা অবশ্য বলবো না এখন, পরে বলবো। আর দেখুন লেবু গাছ, লেবু ধরে আছে, দেখুন লেবু ধরছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, বাহ অসাধারণ অসাধারণ। এই যে আছে একটি পেঁপে গাছ, পেঁপে গাছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ পেঁপে ধরছে। আশা করছি কিছুদিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে। অনেক সুন্দর, অনেক সুন্দর। থ্যাংক ইউ প্রিয় ভাইকে, আমাদের প্রিয় একজন ভাই এই বাগানটা করেছেন। সত্যি এত ভালো লাগলো যা বলার মতো না, আসলে আমি ভাষায় খুঁজে পাচ্ছি না যে সত্যি এত সুন্দর একটি বাগান করেছেন উনি নিখুঁতভাবে। নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। হৃদয়ের মাধুরী দিয়ে তিনি স্নেহ ভরে ভালোবাসা দিয়ে এই বাগানটি করেছেন। অবশ্যই হৃদয়ের গহীনে তার গাথা হয়ে গেছে বাগানটি, আর তিনি নিজেই পরিচর্যা করেন এখানে। খুবই ভালো লাগলো। আলিফ আছে এখানে, তারপরে প্রিয় সেই বাগানের মালিক
খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন এরকমভাবে দেখে যেন আরও অনেকেই উদ্বুদ্ধ হতে পারে যে এরকম ছাদেও আমরা এরকমভাবে বাগান করতে পারি, যেন এই আমির ভাইয়ের মতো সকলেই এই বাগানটি করতে পারেন। সকলে ছাদে এত সুন্দর বাগান করা যায়। শুধু শুধু আমরা অনেক সময় নিজেরা বাড়ি করে ছাদ ফেলে রাখি, তো ছাদে ইচ্ছা করলেই আমরা বালতির ভিতরে মাটি দিয়ে অথবা ড্রাম অথবা বালতিতে দিয়ে প্লাস্টিক জাতীয় কিছুর ভিতরে দিয়ে মাটি দিয়ে রোপণ করে আমরা এভাবে সুন্দর করে একটি বাগান তৈরি করতে পারি। আসলে যে শুধু মাঠে কিংবা জমিতে বাগান করে সেটা নয়। এই প্রিয় ভাই আমার এত সুন্দর করে বাগান করেছেন, সত্যি আসলে সবাই এভাবে করতে পারেন। অনেক অনেক শুভ কামনা রইল সকলের জন্য, যেন আপনারা এভাবে বাগান তৈরি করতে পারেন। আর ঠিক এই প্রিয় ভাই প্রিয় কবির মতো একটি বাগান তৈরি আপনারাও করতে পারেন, আমরাও করতে পারি। অবশ্যই অবশ্যই উদ্যোগ নেব, চেষ্টা করব যেন আমার ভাইয়ের মতো আমরাও ভালো একটি বাগান তৈরি করতে পারি। আর সত্যি এটা অনেক সুন্দর হয়েছে, কেউ এখানে না আসলে বোঝাই যাবে না যে সত্যিকারে এরকম ছাদে একটি বাগান করা যায়। তো দেখে আমি একদম মুগ্ধ 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 হয়েছি যে এত সুন্দর সুন্দর এখানে গাছগাছালি রোপণ করেছেন এবং নিজে সেটা পরিচর্যা করছেন এবং নিজে হাতে তিনি এটা পরিচর্যা করছেন। খুব ভালো লাগলো। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম যে ছাদে শুধু শুধু ফেলে না রেখে নিজেরাও চেষ্টা করবেন কিছু গাছ লাগানোর জন্য। তো এতে সবাই আমরা উপকৃত হবেন, দেখতেও খুব ভালো লাগবে, পরিবেশও ঠান্ডা থাকবে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা। দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যেন এটা দেখে আরও অনেকে করতে পারে।